গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটাতে 10:30। চা খাচ্ছি। না না, অত নাইট ডিউটি থাকে, সবাই জানে সেটা। এক্সট্রা ডিউটি। তাকাও তাকাও, এদিকে তাকাও, টাটা দাও, টাটা দাও। সকালের চাটা খেয়ে মা এবার বেরিয়ে যাচ্ছে, আর অনয় যাচ্ছে বাজারে। তো মাকে অনেকবার বলা হলো যে টিফিনটা অন্তত সেরে যাও, তো মা বলল বেলা হয়ে যাচ্ছে, আবার গোপাল রয়েছে বাড়িতে, তাকে সেবা দিতে হবে, তাই টিফিনটা আর সারবে না। তো এই নিয়েই টুকটাক কথা হচ্ছিল। অনয় বলছিল এরপরে আমরা গিয়েও দত্তপুকুরে কিন্তু টিফিন করব না। এই নিয়ে টুকটাক বলতে বলতে দেখো ওরা দুজন বেরিয়ে গেল। তো এখন ঘড়ির কাঁটাতে পুরোপুরি 11টা বাজে। অনয় তো বাজার আনবে, তারপর রান্নাবান্না করব। ভাতটা বসিয়ে দিয়ে বেশ কিছু কাজ সেরে নিই, কারণ হচ্ছে আজকে এমনই একটা দিন যে আমি কালকে কিচ্ছু কাজ গুছিয়ে রাখিনি, আর রবিবারে তো একটু এক্সট্রা কাজ থাকে, সবটা মিলিয়ে না হচপচ হয়ে রয়েছে। আর যেহেতু আমাদের বেডরুম একটাই, তো আমি আর মা ওই রুমে শুয়েছিলাম, অনয় সেই সোফাটাতে শুয়েছিল। ওরও না ঘুমটা ভালো করে ঠিক হয়নি, তো আমি বুঝতে পারছি। তো ওর ওপরেও প্রেশার ক্রিয়েট করব না যে এটাতে হেল্প করো, ওটাতে করবে আমি জানি, কিন্তু আমিও চেষ্টা করব যাতে ও একটু রেস্ট পায়, কমফর্ট পায়। কারণ মানুষের না ঠিকঠাক ঘুমটা না হলে না, অল্প খাওয়া হলেও কোনো প্রবলেম হয় না শারীরিকভাবে, মানে ইনস্ট্যান্ট কোনো রেগুলারিটি থাকলে সেটা একটা আলাদা ব্যাপার, বাট অল্প ঘুম হলে আমি দেখেছি শরীরে ইনস্ট্যান্ট অনেক রকম প্রবলেম শুরু হয়। তো সব কিছু বাদ দিয়ে এখন কাজে মাথা দিই, না হলে অনেক বেশি লেট হয়ে যাবে, জানো তো। তো কোনটা থেকে যে কি শুরু করব বুঝতে পারছি না। তো দেখি ভাতটাকে আগে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে কাজ করতে শুরু করে দিই। চলো আজকের দিনটা কেমন যায়, আশা করি অফিস ছাড়ার পর তোমাদের সাথে তুলে ধরা এই রবিবারটা একেবারে অন্যরকম হবে। তো অনেক মনের কথাও হয়তো শেয়ার করব তোমাদের সাথে, সেটা বিভিন্ন কাজের মাধ্যমে। আমি তো ভয়েস দেবই, সেটা তোমরা দেখতে পারবে। আর জানো তো, ভালো কিছু করলে আমি দেখেছি অনেক মানুষ না পাশ থেকে সরে যায়, তো সেটা নিয়ে আমি দুঃখ একদমই পাই না। কারণ তুমি যে ভালো কাজটা করছো, সেখানে অনেক মানুষ তোমার ভালো কাজটাকে গ্রহণ করতে একটু সময় নেবে, হয়তোবা এরাই আবার ফিরে আসবে যখন তুমি তোমার জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারবে। তো কেন বললাম, কী জন্য বললাম, সবটাই নিশ্চয়ই বলবো। তবে এই যে কম সময়ের একটা তারা ব্রেনে রয়েছে, সেই কারণে এই মুহূর্তে আর তোমাদের সাথে কিছু বলছি না। তবে ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওতে আমি অনেক কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার করব। আর ধীরে ধীরে পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে, সেখানেও তোমরা দেখতে পাবে আমার জীবনের বেশ কিছু ঘটে যাওয়া জিনিস, এবং আমার মনের ওপর দিয়ে এই বয়সে দাঁড়িয়ে যে ধরনের এক যুদ্ধ চলছে, বা আমি আগামীতেও যুদ্ধ করব বলে তার জন্যও প্রস্তুতি নিয়েছি। এবং আমার কি বলবো, ফিরে যাওয়া যদি যায় আমার জীবনটায়, ছোট থেকে যদি আমি জীবনটাকে আমার দেখি, তাহলে পুরোটাই ছিল যুদ্ধের। কিন্তু যুদ্ধের কিছু কিছু ফল তো নিশ্চয়ই পেয়েছি, এবং এগিয়ে গেছি বলেই আজকে এই জায়গাটায় রয়েছি। তবে আমার কাম্য জায়গাটায় এখনো পৌঁছাতে পারিনি, তো সেটা নিশ্চয়ই পৌঁছাবো। কথা বলতে বলতে চলে এলো হকার দাদা। আর কাল রাত্রে দেখো তোমাদের জানালাম না, মা গোবিন্দভোগ চালের ভাত খেতে চেয়েছে, সেদ্ধ ভাতে অনেকটা বেশি চাল নেওয়া হয়ে গেছিলো, আন্দাজটা বুঝতে পারিনি, তাই অনেকটা এক্সট্রা। আর অনয় বাজার থেকে টিফিনও নিয়ে চলে এসছে, টিফিনটা সেরে নিলাম, আর বিছানার চাদরটা এদিকে বদলে দিচ্ছি, আর ভাত বসিয়ে দিয়েছি অনয় আসার আগে বাজার থেকে। আর বিছানার চাদরটার বয়স কত বলো তো? 2 বছর 2 মাসের বেশি, মানে বিয়েতে এই চাদরটা দেয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে। আর তোমাদের একটা কথা বলি, দেখো এই যে পুচকে যে কোলবালিশটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিয়েতেই দেওয়া হয়েছিল, কিন্তু এটা ছোট হতে হতে এখন এর সাইজটা যে কী দাঁড়িয়েছে তোমাদের আর বলছি না, পুচকে হয়ে গেছে একদম। আর এইদিকে ভাত হচ্ছে ইন্ডাকশানে। অনয় আজকে তো চিকেন এনেছেই, কারণ আজকে সানডে। আর তার সাথে সাথে দেখো আলু, ছিম, কাঁচা লঙ্কা
লঙ্কা এগুলোও বাজার করে এনেছে। তবে এখন আমি এখান থেকেই হকার দাদাদের থেকেই বাজার নিই, যেহেতু বাড়িতে থাকি। আর আগের দিন না পেঁয়াজ কলি নেওয়া হয়েছিল, কিন্তু শনিবার আমি তো নিরামিষ খাই, তাই পেঁয়াজ কলিগুলো আর খাইনি, কেটে রেখে দিয়েছিলাম। আর লেবু, উড়ি বাবারে, দেখতে তো নকুলদানার সাইজে, কিন্তু দাম রাজভোগের মতো। আজকের মেনুতে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর স্পেশাল চিকেন। আজকের মতো রান্না বান্না কমপ্লিট। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 1:30, পুরো 1:30। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘর মোছা পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো অনয়, আজকে আমি ওদিকে রান্নার দিকটা দেখছিলাম, ও বললো আমি একটু পুজো দেবো আজকে। আমি বললাম দাও, কিন্তু ঘর তো আমার মোছা নেই। তা বলছে আমি মুছে দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। তো দিল, মনটাও ভালো থাকে। আর রান্না করতে করতে এর মাঝে আমার 2বার ছাদে যেতে হয়েছে জামা কাপড় মেলতে। তারপরে ব্ল্যাঙ্কেট, যেটা মোটা ব্ল্যাঙ্কেট ছিল, তুলবো করে তোলা হচ্ছিল না, একটু রোদে দেওয়ার ছিল, কারণ অনয় না থাকলে ওটা আমি ওপরে তুলতেও পারবো না। তাই জন্য গেলাম, গিয়ে একটু রোদে দিয়ে তুলে দিলে কি হয়, নেক্সট ইয়ার যখন নামাবো তখন ইউজ করতে পারবো। না হলে 2 দিন আবার রোদে দেওয়া, ধোয়া মোছা এসব করতে হয়, ঝামেলা হয়ে যায়। তো একটু রেস্ট নিয়ে এবার যাবো স্নানে, স্নান সেরে এসেই খাওয়া দাওয়া। একটু লেট হয়ে গেল, 1:30 বেজে গেল, খেতে খেতে হয়তো 2টো বেজে যাবে। তো অন্যান্য দিন 1:30টার সময়ই খেতে বসে পড়ি। ওই যে বললাম না, একটু কাজের গন্ডগোল হয়ে গেলে, মানে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেল। কালকের দিনটা মায়ের সাথে একটু সময় কাটালাম, ওটাও একটা ভালো লাগার বিষয়। তো সেই জন্য আর কি ভাবলাম যে থাক, সবই তো হবে, খাওয়া দাওয়া সমস্ত কিছুই হবে। 1/2 ঘন্টা 2 ঘন্টা যদি লেটও হয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলো কি আর পাওয়া যাবে? এটা আমি খুব মানি, জানো তো, যে স্মৃতিগুলো আর ফিরে ওই দিনটাতে ওই রকমভাবে কাটানোটা আর আসবে না। তো সেই জন্যই ভাবলাম মায়ের সাথে একটু সময় কাটাই, শুয়ে থাকি, গল্প করি, লুডো খেলি, এইসব করেই রাতটা কাটিয়েছি। যাব, স্নানে যাব। আজকে কোনো শ্যাম্পু করব না, তাই লেটও হবে না, কারণ আর অফিস তো আর নেই যে রোববার দিনই একটা দিন শ্যাম্পু করতে হবে, চুলের ট্রিটমেন্ট করতে হবে। এখন সপ্তাহের 6টা দিন হচ্ছে আমার ফ্রি, আর রোববারটাই হয়তো আমি একটু বিজি, কারণ হচ্ছে গিয়ে রোববার দিন অনেকটা সময় আমার সাথে থাকে, কাটায়, এবং বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। সেটাই, ভুরু প্লাক করা হয় না বেশ অনেক দিন, সেই সরস্বতী পুজো থেকে ভাবছি ভুরু প্লাক করব, করাই হচ্ছে না। যাব, দেখি আজকে ভুরু প্লাকটা সেরে আসব, কারণ শনি মঙ্গলবার আমি চুল ভুরু এইসব কাটি না, নখ কাটি না, আর সোমবারেও কাটি না, আমার জন্মবার। তো এদিক ওদিক করে আর হচ্ছে না বেরোনো। আজকে রোববারটা জানি না কারণ কীরকম কাটবে, কারণ এটা আমার প্রথম অনুভূতি। তোমাদের সাথে শেয়ার করব যে এই রোববারটা কিন্তু আমার কাছে স্পেশাল। আমি অনয়কে একবারের জন্যও বলিনি যে আমরা কোথাও বেরোবো কিন্তু বা যাব, দেখি ও কি বলে। কারণ এতদিন পর্যন্ত আমি যখন অফিস করতাম এই রোববার দিনটাই ছুটি পেতাম, তখন আমিই বলতাম একটু বেরোবো, কিন্তু একটু বেরোবো, তো বলতো ঠিক আছে, সারা সপ্তাহ তুমি ওইভাবে কাটাও, তোমাকে নিয়ে বেরোবো। কিন্তু এই সপ্তাহে আমি কিচ্ছু বলিনি। তো দেখা যাক রোববারটাও কীভাবে পরিচালনা করে। আমি বলেছি যে সন্ধেবেলায় সন্ধে দিতে হবে, একটু রেস্ট নেব, কারণ কালকে রাতে তোমার ঘুমটাও, সোফায় কিভাবে ঘুম ভালো হয়, তো আমার তো তাও মোটামুটি হয়েছে, তোমার তো হয়নি, তুমি একটু রেস্ট নেবে। কিছু বলেনি এখনো। তো দেখা যাক, তোমরাও দেখো যে অফিস ছেড়ে দেওয়ার পরে একটা গৃহবধূর জীবন পরিবর্তন কি হয়ে যায়। কারণ আমার মনে হয় অনেক মানুষের দ্বারা প্রভাবিত তো হয়। তো এইরকম হয়তো অনেকেই আছে যারা নিজে জব করতে চাইছিল বা কোনো কারণে ছেড়ে দিয়েছে, বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, বাট কোনো ক্ষেত্রের জন্য সেটা পসিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে কি আশেপাশের যে মানুষগুলো, তাদের প্রতি সেই চিন্তাভাবনাগুলো পাল্টে যায়, বা তাদেরকে কি সেই সাপোর্টটা করে, সেটা আজকে আমিও দেখতে চাই আর তোমাদের সাথেও সবটা শেয়ার করতে চাই। তো সাথে থাকো। মুখটা অন্ধকার আসছে, একটু ধরলাম না। আচ্ছা, এটা তো ঢাকনাটা নিচ্ছি না, ঠিক আছে। জেঠু গিয়ে আজকে দুপুরবেলা বলছে খাওয়া হয়ে গেছে, হ্যাঁ শুয়ে পড়ে, রোববারে তো অনেক বেলা হয়ে যায় না, কাজ থাকে না, পুজো করে আসি 12:30 1টা বাজে। এই হলো আমার ল্যান্ডলর্ড জেঠিমা।
সত্যি বলছি, জীবনে কিছু কিছু খারাপ স্মৃতি থাকলেও কিছু ভালো স্মৃতিও তার মাঝে থাকে। এই জেঠু জেঠিমা আমাকে তাদের নিজেদের মেয়ে মনে করেই কিন্তু রাখে। আজ তাদের ঘরে স্পেশাল একটা রান্না হয়েছে, সাধারণ রান্নাই স্পেশাল করে। আমি লাউ শাক খেতে বা বিভিন্ন ধরনের পুঁই শাক এই জাতীয় খাবার খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য আলাদা করে রেখেছে। তো হেঁটে ফিরে এসেছি প্রায় 8টার দিকে, নাকি 1 ঘন্টা হাঁটিয়েছি অনয়কে আজকে। তো হেঁটে এসে একটু রেস্ট নিলাম, দুজনে মিলে লুডো খেললাম, মানে দু গোটি করে। অনেক দিন পর লুডো খেললাম, মানে সেই বর্ধমানে যাওয়ার সময় খুব খেলা হয়েছিল, মাঝখানে খুব খেলতাম। একটু আসতে দেবে? তো আর ওপরে গেলাম লুডো টুডো খেলে। ও আমি হেরেছি, ফলাফলটা জানাই। মানে আমার পুটে আটকে ছিল, ওর দুইতে আটকে ছিল, তো ওরটা আগে পড়ে গেছে। হ্যাঁ, মানে খুব ভালো খেলাটা হয়েছে, মানে কেউ কাউকে উঠতে দিচ্ছি না, কিছুতেই না। এ আসলে তো ও নাকি 2বার ছেড়েছে, আর আমি না দেখে 2বার ছেড়ে দিয়েছি, কিন্তু ভুলবশত। মানে আমি দান দেওয়ার পরে এটা তো ছিল, এরকম একটা কন্ডিশন। খুব ভালো লাগে অনেকদিন পর পর খেললে, আবার যখন রেগুলারলি খেলি না, আবার নেশার মতো হয়ে যায় না খেললে। যাই হোক, তো আসার সময় রুটি নিয়ে আসা হয়েছে, রুটি খাওয়া হবে। আর শাকের তরকারি তো দেখলে ওপর থেকে জেঠিমার থেকে নিয়ে এলাম, জেঠু এসে বলে গেছিল। আজকে রবিবারটা দেখতেই পেলে কিভাবে কাটলো, খুব মজাদার কাটলো, খুব ভালোভাবে সুস্থভাবে কাটলো। তো এভাবেই আমার দিন যাপন চলছে এবং নিজের জীবনকে আরও বেশি আপডেট করার চেষ্টা করছি। আর আমি যে নতুন 2টো বই এনেছি, সেই 2টো বই একটু একটু পড়া হয়েছে, মানে ওই 2 লাইন 4 লাইন করে। ওটাকে পড়া বলে না, আমি পড়বো। এবং যদি মনে হয় সেই রকম কিছু তোমাদেরকে জানানোর আছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, ভালো জিনিস মানুষ গ্রহণ করতে সময় নেয়, আর খারাপ জিনিসটা গ্রহণ করুক না করুক খুব বেশি চোখে দেখে, কিন্তু মানে খারাপ তারপরেই বলতে পারে যতক্ষণ সে দেখে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে কিছু কিছু জায়গায়, তো আমি তাতে খুশি। তবে তোমরা যারা ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে পারো বলে মনে করো, বা ভালো জিনিসের সাথে থাকতে চাও, তারা অবশ্যই থাকতে পারো। তো আজকের মতন এটুকুই। গুড নাইট, বাই বাই।